এখানে দেখো আমি বসেছি চালের আটার রুটি করতে। সত্যি না, সময়ের সাথে সাথে কিভাবে সবাই পরিবর্তন হয়ে যায়। কখনো ভাবিনি যে আমি একা হাতে চালের আটার রুটি বানাবো। আমি কখনোই আগে তৈরি করিনি, আজকে প্রথমবার বানালাম মায়ের ইনস্ট্রাকশনে। খুব ভালো হয়েছিল, মানে একদম মায়ের মতো হয়তো 100% হয়নি, তবে 80% বলতে পারো হয়েছে। এইদিকে আজকে ডিনারে করব বিরিয়ানি, তো তাই জন্য এখানে দেখো আমি বিরিয়ানির জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর বাকি এদিকে চালের আটার রুটি হয়ে গেছে, আমার রান্না বান্না হয়ে গেছে। তো ভাবলাম আঞ্জু যেহেতু পাশে রয়েছে ওকে একটুখানি দিয়ে আসি। এবার দেখো না, ও আবার কত কিছু বানিয়েছিল, ডালের হালুয়া, তারপরে গাজরের হালুয়া, তারপরে যেটা বানিয়েছিল সুজির হালুয়া, সব আবার একটু একটু করে আমাকে দিয়েছে। আর ডিমের হালুয়াটা ওখানে আমরা বসেই টেস্ট করেছিলাম, খুব ভালো লেগেছিল। এবারে সবে বরাতটা একটু অন্যরকম করে কাটালাম। পরিবারের বাইরে যখন থাকি না, তখন এই যে আশেপাশের মানুষগুলোই আপন হয়, বিশেষ করে যখন আঞ্জু রয়েছে আমার ছোটবেলার বান্ধবী, তাহলে তো ওদের বাড়ি না গেলে হবেও না। আর এইদিকে দেখো চলে এসেছিল দাদারা। সত্যি মানে এইদিকে দাদারা, ওইদিকে আঞ্জুরা, সবাই মিলে কিন্তু আমরা এবছরের সবে বরাতটা খুব ভালো কাটিয়েছি। খুব ভালো লাগলো, একটু অন্যরকম লাগলো। দাদারা এসেছিল, আমি এখানে চালের আটার রুটি, তার সাথে হালুয়া করেছিলাম, একটু মাংস ছিল, সব কিছু দিলাম। রাতে তো বিরিয়ানি আছে, সেটা একটু পরে খাবো। এখন দেখো না, প্রথমে সবাই মিলে বসে এটা খাচ্ছি। সবে বেড়াতে চালের আটার রুটিটা একটা স্পেশাল জিনিস, সবার বাড়িতে কম বেশি হয় দেখবে। হ্যাঁ দেখো, আমরা কিন্তু রোজাও থাকি, নফল রোজা, তারপরে নফল ইবাদত সবই করি। তার মাঝেও এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করে নিয়ে একটুখানি অন্য রকমের লাগে, বেশ ভালোই লাগছিল। সবাই আসলো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার মানে সন্ধ্যে চালের রুটি খাওয়ার পরে কিছুক্ষণ আমরা একটু গল্প গুজব করলাম। তারপরে দেখো এখানে ডিনারের প্রিপারেশন নিচ্ছি। আমি স্যালাড কেটে নিয়েছিলাম, সমস্ত কিছুটা এখানে নিয়ে আসছি। সবাই মিলে আবারও গোল করে বসে পড়বো বিরিয়ানি খাওয়ার জন্য। মানে বিশেষ করে ভালো লাগছিল কি বলতো, বাচ্চা দুটোর জন্য। এরা দুটো মিলে যা আনন্দ করেছে, যা খুশি হয়েছিল ওরা দুজন, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এখন কি হয়, ওদের এই দুটোকে যখন আলাদা হয়ে যায় না, দুজনের মুখটা জাস্ট দেখার মতো থাকে। এখন তো ওদের আনন্দেই আমাদের আনন্দ, তাই না? দুটোকে আলাদা করা যায় না। মানে দিদি আর বোনকে মানে হিচড়ে এদিক আর ওদিক করে এ প্রান্ত ও প্রান্ত নিয়ে যেতে হয়, পারলে ওরা সব সময় একসাথেই থাকবে।